কুকিং টিউব বাই মোনা চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি বানাতে চলেছি আলু এবং ট্যাংরা মাছের চচ্চড়ি। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি রসুনগুলো আমি থেতো করে নিয়েছি। নিয়ে নিয়েছি আলুগুলো এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম 4-5টার মতো মরিচ, দিয়ে দিলাম 2 চামচ হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সবার শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার সবগুলো উপকরণকে আমি সুন্দরভাবে মেখে নেব। আলুগুলোকে এভাবে চটকে চটকে সুন্দরভাবে মেখে নিতে হবে। আলুগুলো মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ট্যাংরা মাছ। আবারও সবগুলোকে সুন্দরভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। আলু এবং ট্যাংরা মাছগুলো যাতে সিদ্ধ হয় এমন পরিমাণে জল দিতে হবে। এবার এগুলোর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচের মতো জিরে গুঁড়ো। এবার আমি কড়াইটিকে ঢাকনা দিয়ে চুলোয় বসিয়ে দিব। প্রায় 8 মিনিট পর আমি ঢাকনাটি তুলে নিলাম। এবার আলুগুলোকে আলতো করে নাড়তে হবে। এবার এগুলোকে আমি ওলটপালট করে দেব। তরকারিটিকে অবশ্যই আলতো করে নাড়তে হবে, নইলে মাছ এবং আলুগুলো ভেঙে যেতে পারে। তো তরকারিগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে কড়াইটিকে চুলো থেকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের ট্যাংরা ও আলুর চচ্চড়ি। দেখলেন তো ফ্রেন্ড, কত ইজি একটি রেসিপি আর খেতেও অনেক মজার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।